হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আমি বেরিয়ে পড়েছি আজকে। একটু এতদিন ঘন বৃষ্টি, প্রত্যেক দিন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে সারাটা দিন। সেই কারণে আমি ছেলেটাকে নিয়ে একটু বেরোতে পারিনি। তো আজকে একটু সুন্দর ওয়েদার ছিল আর কি। আর বৃষ্টিটা হয়নি একদমই, তো নয়, হয়েছিল কিন্তু বিকালের দিকটা ধরেছিল, হয়নি সেভাবে। তো ভাবলাম ঠিক আছে, চলো মা ছিল, বাবা ছিল, আর তোমাদের দাদা ভাইও ছিল। তো সবাই মিলে ঠিক করলাম যে চলো যাওয়া যাক। তো একটা ফোনে আমরা পার্কের যাওয়ার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো আমরা ভাবলাম চলো ওই পার্কে যাই। আমি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মা বাবা বা আমার পুচকুটা যায়নি। তাই ওদেরকে নিয়ে ওই পার্কেই যাব ঠিক করি। এবং তোমাদের দাদা ভাই দেখে ওটা খোলা আছে। তো চলো লেটস গো বলে আমরা তোমাদের দাদাভাই টোটো বুক করে নিল, আর আমরা টোটো বুক করে বেরিয়ে পড়লাম। টোটো এসে গেছে, এই যে দেখছো, আমরা টোটোতে উঠে বসে পড়েছি। আমরা তো যাচ্ছি যে পার্কে যাচ্ছি সেটার নাম সিরাজ উদ্যান, বারাসাত সিরাজ উদ্যান। অনেকেই চেনো, যারা বারাসাতে থাকো তারা তো চেনোই। তো বুঝতেই পারছো আমরা ওখানে যাচ্ছি, অনেকটা এক্সাইটেড। যেহেতু আমি আর তোমাদের দাদা ভাই আগে গেছি, ওখানে প্রচুর এনজয় করেছি, কিন্তু মা বাবা যায়নি, আমার পুচকুটা যায়নি। তো অনেক প্ল্যানিং ছিল যে ওখানে যাব, টয় ট্রেনে উঠবো, আর তোমরা তো ভিডিও আগে দেখেছো কি জানি একটা বলে, ওটাতে উঠবো, তারপরে বোটিং করব, আরও অনেক কিছু প্ল্যানিং করা। সব কিছু প্ল্যানিং করে বেরিয়েছি। দেখো, দুপুরবেলা খেয়ে উঠে একটু শোয়ারও সময় পাইনি, কারণ তাড়াহুড়ো করে পরে খাওয়া দাওয়া করে আমরা যখন বেরিয়েছি তখন ওরকম 4:30। যাই হোক, সবার ভিডিও আমি তো ভিডিও করি, সবার ভিডিও আমি করে দিই, ঠিক আছে, কিন্তু আমার ভিডিওটা কেউ করে দেয় না। আমাকে একটু ক্যামেরাটা আমার দিকে করে কেউ দেখায় না। তো আমি ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো না, একটু আমাদেরকে একটু ঘুরিয়ে ভিডিও করো না। তো তোমাদের দাদাভাই নিয়ে এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ আমি টোটোতে বসে আছি। কিন্তু এইটুকুনি সময়, সারা ভিডিওতে দেখবে এইটুকুনি সময় শুধু আমাকে একটু দেখা গেছে ভালো করে, আর বাকি সময় হ্যাঁ দেখা যাবে, কিন্তু সেভাবে নয়। যাই হোক, কী করবো বলো, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আমি ছাড়া। তো আমাকে ভিডিও করতে গেলে তো ব্যাক ক্যামেরায় সবাইকেই দেখানো যায়, কিন্তু নিজেকেই দেখানো যায় না। তাই আমি সবাইকেই দেখাচ্ছি, আর সবসময় সামনে ক্যামেরা করে পরে সামনে ফোনটা উঁচু করে রাখাটাও সম্ভব হয় না রাস্তাঘাটে বেরিয়ে, কারণ কোথায় কীভাবে হোঁচট খেয়ে পড়বো, ফেস্টিসের ব্যাপার একটা, সেই কারণে। তো তোমরা তোমাদের দাদা ভাইকেই দেখো, আমাকে তো কেউ পছন্দ করো না সেভাবে, সেই জন্য আর আমাকে দেখতে হবে না। যেদিন আমাকে পছন্দ করবে এবং আমাকে সাপোর্ট করবে সবাই, সেদিন আমাকে দেখাবো। তবুও আমি নিজেকে একটু দেখানোর লোভ সামলাতে পারলাম না, নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখছো, যেহেতু টোটোর ভেতরে আছি তো ভাবলাম চলো নিজেকে একটু দেখাই, একটু যেন অন্যরকম লাগছিল। শাড়িটা পরতে বারণ করেছিল সবাই, বলছিল বয়স্কদের শাড়ি, কিন্তু পরার পরে সবাই প্রশংসা করেছে। তোমাদের কেমন লাগছে আমার শাড়িটা? আমার তো ভালো লেগেছে। বয়স্কদের শাড়ি হলে কি হবে, আমার নিজের খুব ভালো লেগেছে, তাই শাড়িটা পরেছি। আর আমার পুচকুটা তো বাইরে বেরোনোর জন্য ছটপট করছিল, বাইরে বেরিয়ে আর এখন কারোর সাথে কথা বলছে না, সে তো নিশ্চিন্তে ডিম্মার কোলে বসে আছে আর বাইরেটা দেখছে কি সুন্দর। ভাবছে যে আমাকে কেন এরা বার করে না, এত সুন্দর গাড়ি যাচ্ছে, কোন দিকে দেখবে বুঝতে পারছে না। এবার দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা আবার আমার নিচের দিকে করে নিয়েছি। আর আমরা দেখো সিরাজ উদ্যান পার্কের সামনে চলেও এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত পার্কটা অনলাইনে ওপেন দেখালেও সামনে এসে দেখি বন্ধ আছে, লেখা আছে আজ পার্ক বন্ধ আছে, ভেতরে কিছু কাজ বাজ চলছে আর কি, যার কারণে পার্কটা বন্ধ আছে। দেখতেই পেলে অনেকেই এসে কিন্তু ফিরে গেছে। হ্যাঁ, ওখানে প্রচুর লোকজন হয়, কিন্তু আজকে বন্ধ আছে। ওরাও এসে, আমরাই ফিরে যাচ্ছি তা নয়, অনেকেই ওখানে আসছিল এবং ফিরে যাচ্ছিল। আমরা টোটো থেকে নেমে ওখানে দাঁড়িয়ে অবাক যে বন্ধ, কী করি।
আর আমার বাবা তো ওখানে জামা প্যান্ট দেখতে লেগে গেছে। আর আমার ছেলেটাকে নিয়ে মা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, রাস্তার সাইডে, আর আমিও দাঁড়িয়ে ভিডিও করতে লেগেছি। দেখো বন্ধু, কি দুর্ভাগ্য আমাদের। আর তোমাদের দাদা ভাই টোটো বুক করছে, আবার টোটো বুক করে দেখছে, মানে ফোনে দেখছে আশেপাশে আরও কোনো পার্ক আছে নাকি ভালো। তো তারপরে দেখে তারপরে সেটা ওপেন থাকলে পরে টোটো বুক করে নেবে। তো এখানে এসেই জানতে পারছি আমরা যে বন্ধ। আমরা কিন্তু ঘর থেকে দেখেই এসেছিলাম যে খোলা আছে। এই যে আমি দাঁড়িয়ে, তোমাদের দাদা ওই যে ফোনে দেখছে আর আমি যে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু ঘর থেকে বেরোনোর সময় দেখেই ছিলাম যে ওপেন আর কি অনলাইনে, কিন্তু বন্ধ আছে সেটা কোথাও লেখা মানে বলেনি ওরা। যাই হোক, আমরা আর কি ওখানে ওয়েট না করে একটা টোটো বুক করে নিয়ে চলে এসেছিলাম একটা পার্ক দেখতে। মানে আমরা ফোনে দেখলাম একটা পার্ক, এটা হচ্ছে বিবেক পার্ক, মেবি বিবেক পার্ক। যাই হোক, আমরা গুগলে দেখে এসেছিলাম, এটা কাছাকাছির মধ্যে পড়ে বারাসাতে। তো গুগলের ছবি দেখে অনেকটাই সুন্দর মনে হয়েছিল, বাট অনেক কিছুই দেখিয়েছিল, কিন্তু এখানে এসে দেখি ছোট্ট একটা পার্ক, ওই যে যতটুকুনি দেখছো আমাদের পেছনে, তাই আমরা আর ঢুকিনি। আর সোজা তোমাদের দাদাভাই বললো চলো স্মার্ট বাজারে যাই, তাই আমরা স্মার্ট বাজারে চলে এসেছি। আর আমরা হচ্ছে ওই পার্কটাতে আর যাইনি, বাইরে থেকে ওই পার্কটা দেখে চলে এসেছি। ছোট্ট পার্ক, বেশি বড় না, কেউ নেই পার্কের মধ্যে, খালি ফাঁকা করছে। আর বৃষ্টি হয়েছিল যার কারণে বসার জায়গাগুলো ভেজা ভেজা আছে, আর ঢোকার মুখটাতে প্রচণ্ড ঘাস হয়েছিল। আর টিকিট ফিকিট কাটার কোনো ব্যাপার নেই, খোলামেলা পার্ক। জানি না ভেতরে কোনো কিছু ব্যবস্থা আছে নাকি, তবুও বাইরে থেকে ওইটুকুনি দেখেছি। কিন্তু গুগলে দেখে কিন্তু অনেকটাই সুন্দর মনে হয়েছিল এবং অনেকটা বড় আর অনেক ভালো মনে হয়েছিল, কিন্তু সেই ভেবেই গেছিলাম। কিন্তু পার্কটা মনের মতো লাগেনি বলে আর ভেতরে ঢুকিনি। বাইরে থেকে কিছু ভিডিও ফুটেজ করে তারপরে আমরা, তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে একটুখানি হেঁটে গেলেই হবে, আর গাড়ি করতে হবে না, কাছেই আছে বারাসাতে স্মার্ট বাজার। তো চলো আমরা সেখানে যাই, স্মার্ট মলে। তো গেছি সেখানে, এখানে আমি আগেও গেছি অনেকবার। লাস্ট গেছি বাবান, মানে আমার ছেলে, আমার পেটে তখন 3 মাস নয়, 3 মাস বলবো না, 2 মাস তখন গেছি। আর তারপরে এই যাচ্ছি ফার্স্ট, আমার ছেলে তো ফার্স্ট টাইম যাচ্ছেই। এখানে দেখো আমরা চলে এসেছি, আর বাবা তো চলন্ত সিঁড়িতে উঠেই গেছে, কিন্তু আমার মা ভয় পাচ্ছে কি করব, কিন্তু তো মায়ের জামাই আর কি, মানে তোমাদের দাদাভাই সাহস দিচ্ছে যে আমি আছি, কিছু হবে না। কিন্তু মা বলছে তুমি আছো, কিছু হবে না, ঠিক আছে, কিন্তু ছেলেটা তুমি নাও, আমি ছেলে নিয়ে কোনো মতেই উঠবো না আর কি, আমি একা উঠছি সাহস করে, ঠিক আছে, কিন্তু ছেলে নিয়ে না। তাই তোমাদের দাদাভাই আবার তার শাশুড়ি মায়ের কাছ থেকে ছেলেটাকে নিয়ে নিজের কাছে নিল এবং শাশুড়ি মাকে তুললো সিঁড়িতে। এবং ফার্স্ট টাইম চলন্ত সিঁড়িতে উঠে খুব খুশি, খুব আনন্দ পেয়েছে। আর তারপরে আবার আমরা যাচ্ছি, এর মধ্যে বাবা বলছে আমি টয়লেট যাব, এর ভেতরে টয়লেট আছে, তো আমি টয়লেটে যাব, টয়লেট পেয়ে গেছে। তাই বাবাই, মানে তোমাদের দাদাভাই আবার যাচ্ছে ওখানে, একটু শুনে নিচ্ছে যে কোথায় আছে টয়লেটটা, কারণ বাবা বলছে, বারবার বলছে আমি টয়লেটে যাব। তাই আবার ওখানে শুনে নেওয়া হলো। তো ওরা বললো ওই সাইডে আছে টয়লেটটা। তাই আমরা আবার মাকে নিয়ে, বাবাকে নিয়ে আমরা সবাই যাচ্ছি টয়লেটের সামনে, আমরা দাঁড়াবো, বাবা যাবে টয়লেটে। তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম। দেখো খুব সুন্দর সব কিছু সাজানো গোছানো, সুন্দর জায়গা। আমরা কিন্তু এখানে ঘুরতে এসেছি, কিছু কিনতে আসিনি। হ্যাঁ, কেনার ইচ্ছে ছিল, একটা গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি কেনার ইচ্ছে ছিল, আর আমার বাবার জন্য একটা প্যান্ট, বাবা প্যান্ট কিনবে বলছিল। তো গিয়েছিলাম, দেখেছি, কিন্তু দেখতে থাকো ভিডিওটা, কি হয়েছে না হয়েছে বুঝতেই পারবে। তো ওরা হচ্ছে বাথরুমে চলে গেছে, মা ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম এদিক ওদিক করে। যাই হোক, ভিডিও শ্যুট করে দেখো, আমি আমার ওখানে ভিডিওটা স্টপ করেছিলাম কিছুক্ষণ। তোমাদের দাদাভাই আসার পরে ছেলেকে নিয়ে কিছু ফটোশ্যুট করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। কারণ কি, ছেলে হওয়ার পরে সেভাবে আমি বেরোইনি, মানে সেভাবে বেরোইনি বাইরে, ডাক্তার দেখানো ছাড়া ওর
সেই জন্য ফটোও ওঠা হয়নি ওর সাথে কিছু, মানে সেভাবে। তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু সুযোগ পেয়েছি যখন ফটোশ্যুটটা করে নিই। তো কি বলবো বন্ধুরা, ফটো তো তুলে দেওয়ার কেউ নাই। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি যদি দাঁড়িয়ে যাই তো কে ফটো তুলবে? যাই হোক, আমি ভাবছি যে নিজেকে একটু দেখাই, শপিং মলে এসে নিজেকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো নিজের ফেসটা আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমার আসলে আমার লুকটা এটাই এসেছিলো ওই শাড়িটা পরার পরে। তোমাদের আমার ওই শাড়িটার সাথে ওই শাড়িটা পরে কেমন লাগছে বলো। সবাই আমাকে বলেছিল যে শাড়িটা খারাপ, কিন্তু পরার পরে সবাই কিন্তু ভালোই বলেছে। যাই হোক, আমরা সব কিছু সেরে কিন্তু গেঞ্জির ওখানে চলে এসেছি, যেখানে গেঞ্জি নেব ভেবে এসেছি আর কি। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিতে চাইছিলাম। তো গেঞ্জি কোথাও পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে তো দাম প্রচুর, সেই লেভেলের দাম গো বন্ধুরা। ওখানে গিয়ে শুধু ঘুরছি আর ভাবছি কিছুই নেব না, কিন্তু আলটিমেটলি নিয়েছিলাম কিছু জিনিস, কিন্তু ওখান থেকেই নয় আর কি। এই সাইডে সেটার ভিডিও শ্যুট করা হয়নি, এটার সাথে দেব না। নিজেকে একটু আয়নায় দেখে নিলাম, যে পরপর আরও অনেক ভিডিও পাবে, তাই সেখানে শেয়ার করব কি নিয়েছিলাম ওখান থেকে। তো আসলে আমরা গেঞ্জি পছন্দ করছিলাম, কিন্তু সেই মানে গেঞ্জিগুলোর দাম 700-800 আপ। আর কি বলবো, তোমরাই বলো বন্ধুরা, 700-800 টাকা দিয়ে গেঞ্জি পরবে? তোমাদের দাদা ভাই যেটা পরে আছে ওইটার মতো গেঞ্জি খুঁজছিলাম। ওইখান থেকেই আমরা কিন্তু আগে গিয়ে গেঞ্জি নিয়েছি 199 টাকার গেঞ্জি, কিন্তু এখন আর সেসব গেঞ্জিগুলো দেখছি না, প্রচুর দাম হোক। জানি না, তখন হয়তো অফার চলছিল, এখন কোনো অফার নেই। তাই এই তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে দেখছে সেই 199 টাকার গেঞ্জিগুলো কোথায়, কিন্তু কোথাও আমরা আলটিমেটলি পেলামই না। কিন্তু এখানে দেখছিলাম গেঞ্জিগুলো অনেক সুন্দর, ভাবলাম চলো দেখি। তো হচ্ছে তোমাদের দাদাভাই দেখছিল, তো আমি একটু দাম দেখলাম 899 টাকা। তোমরাই বলো, 899 টাকা দিয়ে কেউ কি গেঞ্জি কেনে বলো? এখানে কিসের জন্য এসেছি? যাই হোক, ওই গেঞ্জি আমার পরার দরকার নেই। তো তারপরে বাবা বলল চলো আমার হাফ প্যান্টটা দেখি। তো হাফ প্যান্ট দেখতে গিয়ে তো আরও সর্বনাশ। বাবা বলছে না, এখান থেকে তো হাফ প্যান্ট নেবই না, আমি এখান থেকে যে প্যান্ট নেব তার থেকে আমি পরে সেই জায়গায় 1 ডজন কিনে নেব বাইরে থেকে বলে বাবার প্যান্টটাও নেওয়া হলো না। আলটিমেটলি আমার শুধু ভিডিওটাই হলো আর ঘোরা হলো, একটু ঘুর করে নিলাম। তবুও তোমাদের দাদাভাই দাম অনেক, তাই কি তবুও খুঁজেই চলেছে 199 টাকার সেই গেঞ্জিগুলো। হ্যাঁ, আমি আগেও নিয়েছি, আর তোমাদের দাদাভাই পরে আছে ওই রকম গেঞ্জি খুঁজছি। তোমাদের দাদাভাই আগে এখান থেকেই নিয়েছে, যেখানে দেখছে এখান থেকেই নিয়েছে, বাট এখানে সেই মালগুলো নেই এখন নতুন মাল এসছে, বাট সেগুলোর দাম অনেক। আর আগে সেই 199 টাকার, জানি না তখন হয়তো অফার টফার ছিল, এখন নেই। একই সেম গেঞ্জি, কিন্তু দাম অনেক, নিতে পারলাম না। তাই আমরা অন্য সাইডে চলে যাচ্ছি, যেখানে আর কি ভালো কিছু নেওয়া যাবে আর কি। যদিও আমাদের মেন উদ্দেশ্য ওখানে ঘুরতে যাওয়া, কেনাকাটি নয়। তো কারণ আমরা আগে থেকেই জানতাম ওখানে প্রচুর দাম হয়, তো 199 টাকা বা একটু কমের ভেতরে যদি কিছু পেতাম ওখানে তাহলে নিয়ে নিতাম, কিন্তু পাইনি। কিন্তু পরেক্ষণে যখন ভেতরে অন্য শপিংয়ে মানে অন্য আর কি খাবার দাবার জিনিসপত্র সেখানে ঢুকেছিলাম, সেখানে কিছু কিচেনের জিনিস পছন্দ হয়েছে, তো তাই কিনে নিয়েছিলাম। যাই হোক, সেই ভিডিওটা তোমরা পরে অন্য কোনো ভিডিওতে দেখতে পাবে, একসাথে আর অ্যাড করলাম না। তো তোমাদের দাদাভাই, এটা তোমাদের দাদাভাই তার শ্বশুরমশাইকে দেখাচ্ছে, মানে আমার বাবাকে দেখাচ্ছে যে দেখুন এটা কেমন লাগছে। যাই হোক, টাটা বাই বাই, নেক্সট ভিডিওয় দেখা হবে।